দাঁড়িয়ে বাংলাদেশের যে পটভূমি পরিষ্কার, বাংলাদেশকে নিয়ে একদিকে আমেরিকা, অন্যদিকে পাকিস্তান, এই দুজনের একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। কারণ একদিকে আইএসআই চাইছে যে তাদের মতো করে বা তাদের পন্থী কোনো একজনকে এখানে সেনাপ্রধানের জায়গায় বসাতে, ওয়াকারুজ্জামানকে সরিয়ে, এবং অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনি আবার আমেরিকার কথা কোথাও কোথাও গিয়ে শুনছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে কি বাংলাদেশে এখন একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো পাকিস্তান আর আমেরিকার? কার দিকে ঝুঁকবে বাংলাদেশ, কার দখলে যাবে সেটা নিয়ে? মানে এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। টুইস্টটা আমারও বুঝতে একটু সমস্যা হচ্ছে, এটা একটু বোঝার চেষ্টা করছি। কারণ ওয়াকারুজ্জামানকে কিন্তু আমেরিকা পন্থী নয় এমনটা বলা যায় না, বরঞ্চ আমরা খুব তীব্রভাবে মনে করি তিনি আমেরিকা পন্থী, অর্থাৎ আমেরিকার নির্দেশনাগুলো তিনি গুরুত্বপূর্ণ বা গুরুত্বভাবেই দেখেন, এবং অনেকের ধারণা তিনি খুবই আমেরিকান লবি মেনটেন করেন, অনেকের ধারণা, এবং এটা প্রচলিত আছে এই আলাপগুলো। সো যখন এই আলাপগুলো নিয়ে আমরা কথা বলছি এবং একই জায়গাতে যখন আমেরিকান যে করিডোর কেন্দ্রিক যে চাওয়া, অর্থাৎ আরাকান কেন্দ্রিক চাওয়াতে যখন ওয়াকারুজ্জামান এক ধরনের বাধা হয়ে দাঁড়ায়, তখন ওই আমাদের যে প্রচলিত যে জানাটা আছে যে তিনি আমেরিকান পন্থী, সেখানে খানিকটা ছেদ পড়ে এবং একটু ভাবনার জায়গায় যে এটা কেন হচ্ছে। তিনি যদি আমেরিকান পন্থী, যেই ব্যাপারটা আমরা জেনে এসেছি বা আমরা এতদিন তার কর্মকাণ্ড যেটা জেনে এসেছি, তো এন্ড অফ দ্য ডেতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর জায়গা থেকে করিডোর কেন্দ্রিক একটা তীব্র অসন্তোষ আছে এবং ওয়াকারুজ্জামান সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন। যেহেতু তিনি বিশেষ করে বাংলাদেশের সীমান্তে আছে, এখানে মিলিটারি বিষয়াদি এত বেশি জড়িত, ফলে আমি এতটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে এক ধরনের বিগ নো আছে এখানে, এবং সেই কারণেই ওয়াকারুজ্জামান এই টোকাই সরকারের সাথে এক বাক্যে এই করিডোর ইস্যুতে প্রবলভাবে দ্বিমত পোষণ করেছে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে আমি যে জায়গাটাকে আজকের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, যে আমেরিকান যে কনভয় আজকে দেখা করতে যাচ্ছে ওয়াকারুজ্জামানের সাথে, সেখানকার এজেন্ডাটা কি হবে এবং আলোচনাটা আসলে শেষ পর্যন্ত কোন দিকে মন নিবে। কারণ হচ্ছে যে এটা তো খুবই পরিষ্কার যে আপনি যদি আরাকান আর্মিকে একটা করিডোর দেন, প্রথমত আরাকান আর্মির কোনো ধরনের লিগাল অস্তিত্ব নাই, এরা একটি আপনার বিদ্রোহী একটা গোষ্ঠী, তারা সেখানে দখল করে আছে মায়ানমারের একটা অংশ, এবং জান্তা সরকার এবং চায়না তাদের জন্য তো খুব বেশি প্রেজেন্ট না, কারণ আপনি জানেন যে জান্তা সরকার ইজ ব্যাকড বাই চায়না, এবং আমরা এটাও জানি যে আরাকান আর্মির সাথেও চায়নার একটা বড় ধরনের যোগাযোগ আছে। ফলে জায়গাটা এত বেশি ঘোলাটে যে কে কার ইন্টারেস্ট সার্ভ করছে এটা বুঝতে পারাও একটু কঠিন একটা ব্যাপার। তবে এতটুকু আপনাকে বলে রাখা যেতে পারে, সেটা হচ্ছে যে জান্তা সরকার কিন্তু, মায়ানমারের জান্তা সরকার কিন্তু এই পুরো ব্যাপারটাকে সহজভাবে নেবে না, এবং এটা এক ধরনের যুদ্ধের সূচনা করবে যদি এন্ড অফ দ্য ডে করিডোর পর্যায়ে পৌঁছে বাংলাদেশ এটা যায় এবং এই সাহায্য সহায়তাগুলো দেওয়া শুরু করে। সরল অনুবাদে আপনার কাছে মনে হতে পারে যে করিডোরটা করা হয়েছে মানবিক সাহায্যের জন্য, এটা আপনার কাছে সরল অনুবাদ মনে হবে। আলটিমেটলি ব্যাপারটা তো তা না। এই করিডোরের মাধ্যমে অস্ত্র ঢুকবে, ইকুইপমেন্ট ঢুকবে, সেখানে এক ধরনের বেস তৈরি করবার জন্য সমস্ত যা যা করা দরকার সেটা আমেরিকা করবে। এগুলো তো আমরা বুঝতেই পারছি, আমাদের কাছে এসব তথ্য তো খুবই ওপেন সিক্রেট যাকে বলে সেটা হচ্ছে। ফলে এইটা দেখার বিষয় যে চাইনিজ এখানে তিন ধরনের আমি এক্সপেকটেশন দেখি বা আপনার কনসার্নের জায়গা দেখি। যেমন ধরেন ইন্ডিয়ান ইন্টারেস্ট, চাইনিজ ইন্টারেস্ট এবং আমেরিকান ইন্টারেস্ট। ইন্ডিয়ান ইন্টারেস্টের জায়গাটা সম্পূর্ণভাবে হচ্ছে আমি মনে করি যে সংখ্যার জায়গা থেকে, কারণ এই জায়গাতে তারা ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব, ভারত কোনো দেশকে দখল বা অধিকার করতে চায় না। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে ওয়াকারুজ্জামান তাকে বাঁচাবে কে শেষ পর্যন্ত? কারণ তার ঘরে বাইরে শত্রু পাকিস্তান, তার এখন তাকে সরিয়ে দিতে চাইছে, কারণ আইএসআই তার মনোনীত লোককে সেখানে বসাবেন বলে। মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, তাহলে পড়ে রইল সেই ভারতবর্ষ, সেই নয়াদিল্লি। তাহলে নিজের পিঠ বাঁচাতে কি এবার ভারত সেনাকে আহ্বান করবেন ওয়াকারুজ্জামান? আপনি মাঝখানে আরেকটা কথাও বলেছেন যেটা অ্যান্সারটা আমার করা উচিত, তাহলে মনে হয় আপনার এই লাস্ট কোশ্চেনটার একটা অ্যান্সার আমরা পেতে পারি। সেটা হচ্ছে যে তিনি রাশিয়া গেলেন কেন, তাই না? এটা একটা প্রশ্নও বটে। রূপপুর পারমাণবিক কেন্দ্র
নিরাপত্তা, তারপর হচ্ছে যে এইটার যে এইটা নিয়ে কথাও হচ্ছিল এবং রাশিয়ান তরফ থেকে পাওনা টাকাগুলো নিয়েও আলাপ করা হচ্ছিল, কিস্তির টাকা নিয়ে এগুলো আলাপ করা হচ্ছিল, এবং ঠিক সেই সময় তিনি আপনার তখন রাশিয়া সফরে যান। সম্ভবত তিনি যান হচ্ছে ক্রোয়েশিয়া এবং রাশিয়ায় এই সফরটাতে, যেটা খুবই ইন্টারেস্টিং। এখন খুবই স্পষ্ট হচ্ছে এই অঞ্চলের এখনকার যে পলিটিক্স সেটাতে খুবই স্পষ্ট হচ্ছে। তবে আমার একটা ব্যক্তিগত অভিমতের জায়গাটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান যদি এই ইউনূসকে না হটান এবং তিনি যদি দায়িত্বটা না নেন, মানে এই মুহূর্তে আসলে এটা বলা ছাড়া আমার আসলে কোনো কিছুই বলার নেই, কারণ ওয়াকারুজ্জামানের আসলে রাস্তাটা কোনো খোলা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। আমি জানি না যে আপনি কোন অভিমত দেবেন, তবে এখনো পর্যন্ত আমার কাছে যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান যদি নিজেকে বাঁচাতে চান, জেল থেকেও বলুন, হত্যার কাণ্ড থেকেও বলুন, তাহলে সেনাবাহিনী টেক ওভার করা ছাড়া আমি অন্তত পক্ষে এখনো পর্যন্ত কোনো রাস্তা দেখছি এমনটা আমি বলতে পারি না। সেই ক্ষেত্রে ওয়াকারুজ্জামানের সবচেয়ে কাছের বন্ধু হতে পারে কিন্তু ভারত এবং রাশিয়া। আমি জানি না যে আমেরিকান এই জায়গাটাতে আসলে আমেরিকানদের আপনার ভূমিকা বা তাদের জায়গাটা কিরকম হবে, তারা কিভাবে রিয়াকশনটা দেবে, কিন্তু ওয়াকারুজ্জামানের কাছে আসলে পথ খোলা যেই জায়গাগুলোতে আছে তার জায়গাটা অনেকটা সংকুচিত হয়ে গেছে, এবং আমি মনে করি না যে তিনি এই সরল রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তাতে দেখলে। দাদা, এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করবো, এই যে অপারেশন সিন্দুর তো দেখেছে গোটা বিশ্ব, পাকিস্তানের যেভাবে কোমর ভেঙে দিয়েছে ভারত প্রত্যাঘাত করে, তাতে কি ওয়াকারুজ্জামানের এই ভারতের কাছে বন্ধুত্বের হাত বাড়ানোটা আর একটু সহজ হলো বলে আপনি মনে করেন? দেখেন, ভারত তো এর আগে থেকেই হাত বাড়িয়ে আছে। ভারত তো বারবার পরিষ্কার করে বলেছেই যে আমরা বন্ধু, এবং এমন কিছু না করবার জন্য যেটা ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে ব্যাহত করে। ভারত তো ক্রমাগতভাবে এই আহ্বান করেছেই, এবং গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভারত যে মেজার গুলো নিয়েছে, বিশেষ করে যে কদিন আগে যে আমদানি ব্যবস্থাকে তারা রেস্ট্রিক্ট করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, এগুলো করতে কিন্তু তারা যথেষ্ট সময় নিয়েছে। এখন আপনার যে প্রশ্নটা সেটা হয়েছে যে আপনি যে উত্তরটা জানতে চান, সেটা আমি একটু ঘুরিয়ে আপনাকে উত্তরটা দেই। উত্তরটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান যদি কোনো ধরনের ব্যবস্থা নেয়, এই মুহূর্তে কোনো ড্রাস্টিক কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমি মনে করি না যে ভারত মানে বন্ধুত্ব ছাড়া অন্য কিছুর হাত বাড়িয়ে দেবে। আমার কাছে মনে হয় ভারত বরঞ্চ খুব পাশেই থাকবে, কেননা যে উই আর গোয়িং নোওয়্যার। আপনি এটা চিন্তা করে দেখেন, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে কোনো কারণ ছাড়া আক্রমণ করবে, আমাদের তো কোনো কারণই নাই। আমাদের কোনো কারণই ছিল না ভারতের সাথে এই শত্রুতার জায়গাটা করা, আমাদের কোনো কারণই ছিল না বাংলাদেশের লস্করি